সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বেরোচ্ছি আমি ফ্রেন্ডসদের সাথে মিট করতে। ওরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস। তো একটা রিইউনিয়ন পিকনিক বা রিইউনিয়ন বলা যেতে পারে, পিকনিক। সো এই গরমের মধ্যেও যাচ্ছি ওদের সাথে মিট করতে পিকনিকে। তো পিকনিকে কী কী হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো ইয়া, টাটা, বাই। আর আর কিছুই না, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে আমরা অটোতে উঠে পড়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি একটা বাগান বাড়ি বুক করা ছিল। হ্যাঁ, মানে বাগান টাইপের নেওয়া ছিল। তো ওই বাগানটার জন্যে আমরা নেমে অনেকটা হাঁটা ছিল। তো সেই হাঁটা পথটা আর দেখায়নি। আমরা পুরোটা শর্টে যাওয়া যেত, কিন্তু আমরা লং রুটটা নিয়ে ঘুরে ঘুরে আমরা তারপরে হেঁটেই তো যাচ্ছি এসেছি। হেঁটেই যাচ্ছি এখনো তো অবধি আমাদের জায়গা ছিল পাচ্ছি না। হচ্ছে এই আমরা এখন ঢুকবো। অলমোস্ট চলে এসেছি বাগান বাড়িতে। আমাদের চৌধুরী বাগান নেওয়া ছিল। তো ভেতরে খুব সুন্দর একটা বাগান বাড়িও আছে। খুব ভালো ছিল জায়গাটা, পুরোটাই গাছ দিয়ে ঢাকা। খুবই ভালো, আর আমরা বন্ধুরা খুবই এনজয় করেছি। তোমরা দেখতে পাবে, আমি ছোট ছোট ক্লিপ শেয়ার করবো যে এনজয় করেছি কীভাবে কী। এখানে হচ্ছে গেট দিয়ে ঢুকে কিছুটা হাঁটা পথ, তারপরে হচ্ছে এই বাড়িটা। এখানে ভেতরে বসার জায়গা আছে। গরমের মধ্যে এরকম ঘর দেখে নেওয়া হয়েছে যাতে একটু বেশি রেস্ট করা যায়, আরে বসে লাইটটা একটু অফ কর, শুধু রিল্যাক্স করা পাখাটা যায় চললেই হবে। তার জন্যে। হ্যাঁ রাজা, থ্যাংক ইউ। খুব সুন্দর জায়গা, পছন্দ হয়েছে। দিকের জায়গাগুলো চেষ্টা করছি যে একদম ভয়েস না দেওয়ার, আর যাতে ভয়েসটা ছোটো মানে একদম কমিয়ে দেওয়া যায়, কারণ হচ্ছে জানোই তো কপিরাইট করবে। আর এখানে বক্স ভাড়া করা হয়েছিল, তো গান চলছিল, আমরা গান শুনছিলাম, এনজয় করছিলাম, মজা করছিলাম। আমাদের স্কুল শেষ হয়ে যাওয়ার পর এটা আমাদের অলমোস্ট 1 বছর পর দেখা। তো আমরা চলে এসেছি বাগানে। তো এখানে আমরা সবাই মিলে উনো খেলছিলাম। এখানে অনেকেই উনো খেলতে পারে না, এবার যারা পারে তারা শিখিয়ে দিচ্ছিলো ফার্স্টের দিকে যে কীভাবে খেলতে হয়। তারপরে আমরা খেলেছি কয়েকজন মিলে। তো ওটাই যে ফার্স্টে শেখাতে গেলে একটু প্রবলেম হয়, বাট ইটস ওকে, খুব মজা করেছি আমরা। আর এখানে আমাদের বন্ধু ঢুকছিল, তো ওরা যেহেতু অনেকটা লেটে ঢুকেছে, তাই ওদের জন্য একটা সং প্লে করা হচ্ছিল। ইনভিজিবল ফুল। আমরা যে রুমটায় ছিলাম, যেটা রেস্ট নিয়েছিলাম, যেটা দেখালাম তোমাদেরকে, সেই রুমটার পিছনে কিছুটা স্পেস আছে। তো আমরা একটুখানি যাচ্ছিলাম ওই পিছনের স্পেসটা একটু এক্সপ্লোর করতে। দেখো কি সুন্দর গাছ, নিচে শুকনো পাতা পড়ে রয়েছে, আমরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো বেসিক্যালি পিছনটায় কিছুই নেই, কিছুটা ফাঁকা গর্ত এরিয়া মতন রয়েছে, আর তার পাশ দিয়ে কিছু যাওয়ার জায়গা রয়েছে, জাস্ট রাউন্ড ঘোরা যায়, ঘুরে আবার ওই পাশ দিয়ে ওই রুম মানে ঘরটার কাছেই আসা যায়। তো আমরা ওটাই একটুখানি ঘুরলাম, ঘুরে আবার ব্যাক করে চলে এসেছি। জাস্ট সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম একটু। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। এখানে আমরা বসে গেছিলাম খেতে, আর এখানে বাকিরা পরিবেশন করছিল, আবার ওরা খেতে বসেছিল, পরে আমরা পরিবেশন করেছি। তো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। আমাদের এক বন্ধুর মা আন্টি আর কি আমাদের জন্য পুরো রান্না করেছিল। তো রান্নার খুবই সুন্দর হয়েছিল। ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি ছিল, সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তো অসাধারণ রান্না হয়েছিল। জাস্ট আন্টি রান্না করেছিল, ভীষণই ভালো খেতে হয়েছিল। তো আমরা খাবারটা খুব এনজয় করে খেয়েছি সবাই মিলে। বন্ধুরা সব একসাথে হলে জানোই কতটা মজা হয়, কত রকম কথা হয়, কত রকম মজার কথা হয়। তো সেই নিয়ে হাসাহাসি চলছিল। তো এই আর কি, বন্ধুদের মধ্যে থাকলে এরকম মজা ঠাট্টা আর কি হয়ই। আর ওদের সাথে কথা বললে, ওদের সাথে টাইম স্পেন্ড করলে মন তো এমনি ভালো হয়ে যায়, মুডও ভালো হয়ে যায়।
এই মিট আপটা একদম হোলির পরপরই ছিল, তো আমাদের প্ল্যানই ছিল যে আমরা রং খেলবো। তো সেইভাবেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রং খেলেছি, কারণ রং খেলা অবস্থায় খাবার খেলে সেটা রঙগুলো পেটে চলে যাবে খাবারের সাথে। এবার হতেই পারে যে হাতে লেগে থাকলো, মুখে লেগে থাকলো, পড়লো, সেটাতে প্রবলেম হবে। তো আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একদম তারপরে রং খেলেছি। তো সবাই আমরা খুব মজা করছিলাম ছুটোছুটি করে, মানে ছোটোবেলায় যেরকম রং খেলতে যে দৌড়াদৌড়ি হয় সেরকমভাবে আমরা কেউ মাখবে না, আমরা জোর করে মাখাচ্ছিলাম, আবার সে লুকাচ্ছিল, আমরা দৌড়ায় তাকে ধরে আবার তাকে রং মাখানো। তো অন্যরকম, মানে এই রং মাখানোর স্মৃতিটা আজীবন থেকে যাবে আমার সাথে, আর এই চ্যানেলেও থেকে যাবে আমার স্মৃতি হয়ে ভিডিও হিসাবে। তো খুব ভালো কাটানো দিন। আবার কবে ওদের সাথে এক হতে পারবো, আদৌ কোনো দিন দেখা হবে কি না তার কোনো ঠিক নেই। তো এইখানে কাটানো স্মৃতিগুলো থেকে যাবে। এখানে দেখো একজন দৌড়াচ্ছে যে ও রং মাখবেই না বলে খুব ছুটোছুটি করছে, আর সবাই মিলে আমরা ওকে ধরেছি যে রং মাখতেই হবে, যেহেতু আমরা সবাই মেখেছি যে একটা দিন কেন মাখবে না, মাখতেই হবে। তো সবাই মিলে ওকে ধরছে যে ওকে ধরাই হবে আজকে, ওকে টার্গেট করা হয়েছিল যে ওকে রং মাখানোই হবে, যে ও কোনোভাবেই পার যেন না পায়। তাই জন্য সবাই মিলে দৌড়াদৌড়ি করছিলাম আমরা। দেখো কতটা ও দৌড়ে চলে যাচ্ছে, আর সবাই পিছন পিছন আমরা দৌড়াচ্ছি। আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিলো সবাই মিলে। রং খেলার পর রং টং আমরা মুছিয়ে তারপরে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর একটু গল্প আড্ডা দেওয়া হচ্ছিল সবার সাথে। পিকনিক এক্সিকিউট কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ রে ফারহান রাজা, অসাধারণ ছিল পিকনিক আমাদের। ঠিক আছে, এখানে আমাদের বিকালবেলা চলে এসেছিলো চিকেন পকোড়া। আমরা চিকেন পকোড়া এনজয় করতে করতে কিছু গল্প শুনছিলাম, আর মজা করছিলাম। হ্যাঁ, মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এখানে আমরা আন্টির সাথে কথা বলছিলাম, আন্টিকে বলছিলাম আন্টির রান্না এত সুন্দর হয়েছে, সেটা নিয়ে আন্টিকে বলছিলাম যে হ্যাঁ রান্না কতটা খুব ভালো সুন্দর হয়েছে খেয়েছি আমরা। আর আন্টি না থাকলে সত্যি আমাদের না পিকনিকটা এখন এত আর যাবো সুন্দরভাবে হতো না। তো আমাদের পিকনিক এখানে শেষ এখন, এবারের মতন মেবি এ বছরের মতন বা একদম লাস্ট এদের সবার সাথে দেখা হচ্ছে। আর হয়তো কোনোদিন দেখা হবে না, বা দেখা হবে ওরকম ভাবে আর মিট আপ হবে না। ও দে প্লিজ নিয়ে আয়। কি সরি, আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি। এদের সবার সাথে এই লাস্ট দেখা অ্যাজ আ টিম। ও ফোন পড়ে যাচ্ছে। অ্যাজ আ টিম এরম ভাবে মজা করে হুল্লোড় করে স্কুলের পর 1 বছর পর আমাদের দেখা হচ্ছে। টোটাল 1 বছর পর, তো 1 বছর হতে যায়। হ্যাঁ, তো দেখা হচ্ছে, আর মেবি এরম ভাবে কোনোদিন দেখা হবে না। আরে হবে, নেগেটিভটা ধরেই আমি এগোলাম যে হবে না। হবে রে, আবার আমাদের দেখা হবে তো হবে, হবে সব দেখা হবে। আমি বললাম যে হবে না, কিন্তু আবার হবে। হবে হবে সব হবে। আমাদের অর্গানাইজার বলে দিয়েছে হবে, তাহলে হবে। তারপরে আবার কাটছাট হবে। 33 জনের মধ্যে 16 জন আসবে। আমার 16 জনও লাগবে না, এই যে কজন আছে এই ঠিক আছে, 16 জনই আছে না, 15 জন আছে। ঠিক আছে, চলো বাই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থেকো। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমার পোস্ট করতে দেরি হয়ে যায় বিকজ অফ এডিটিং, সো ইয়া বাই।